সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার এই মুহূর্তে সত্যিই বড্ড ভয়ঙ্কর। আপনি জানলে হয়তো অবাকই হবেন, গত 1 ফেব্রুয়ারি বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছেন 9 থেকে 14 বছরের মেয়েদের জন্য সরকারের থেকে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। 7 কোটি ভ্যাকসিন প্রস্তুত করছে সরকার। কিন্তু কিভাবে বুঝবেন সার্ভাইকাল ক্যান্সার? আর কেন মেয়েদের সাবধান থাকতে বলছেন ডাক্তাররা? কেনই বা সরকার এতটা উদ্বিগ্ন এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে? সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে সবার জানা প্রয়োজন সার্ভাইকাল ক্যান্সার আসলে ঠিক কি। জরায়ু মুখের ক্যান্সার। জরায়ুর আস্তরণে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে। যদি কেউ না জেনে থাকেন তাহলে বলে রাখি, জরায়ু হলো মহিলাদের প্রজনন প্রণালীর অংশ এবং এটি গর্ভের নিচের অংশে অবস্থিত। এই ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার নামেও পরিচিত। কিন্তু কেন হয় এই সার্ভাইকাল ক্যান্সার? জানা যায় অসুরক্ষিত যৌন জীবন, বারংবার অন্তঃসত্ত্বা হওয়া কিংবা জরায়ুর যে কোনো সংক্রমণ থেকেই এই অসুখের শিকার হন মেয়েরা। তবে আজকাল জরায়ুতে পাথর এবং তার ঠিক সময়ে চিকিৎসা না হওয়ার কারণেও এই অসুখ হতে পারে। আর এই ক্যান্সার আসলে ঠিক কতটা ভয়ানক তারই বোধহয় প্রমাণ দিলেন পুনম পান্ডে। কিন্তু কিভাবে বুঝবেন এর সিমটমস? বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী এই ক্যান্সার আসলে চট করে ধরা পড়ে না। তবে কি কিছুই উপায় নেই সতর্ক থাকার? আছে। অনিয়মিত মাসিক চক্র, পা ফুলে যাওয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্ত, প্রস্রাব নিয়ন্ত্রণে অক্ষমতা, ওজন হ্রাস, মলদ্বারে ব্যথা বা রক্তপাত। আর এর মধ্যে কিছু ঘটনা স্বাভাবিক মনে হলেও আসলে হয়তো সেগুলো স্বাভাবিক নয়। তাই সব মেয়েরা এখন থেকেই সতর্ক থাকুন। এই ভিডিও শুধু আপনাদের জন্যই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এদেশে ক্যান্সারে আক্রান্ত মহিলাদের একটা বড় অংশই ভোগেন জরায়ুর ক্যান্সারে। প্রতি বছর গোটা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ মহিলা জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু না হওয়ায় আক্রান্তদের বেঁচে থাকার হার 52% কমে যায়। আর পরিসংখ্যান জানাচ্ছে প্রতি বছর কয়েক লক্ষ মহিলা মারা যান এই ক্যান্সারে আক্রান্ত হয়ে। সরকার পর্যন্ত চিন্তিত এই সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, আর তাই 7 কোটি ভ্যাকসিন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। শোনা যায় এই ক্যান্সারের এক একটি ইনজেকশনের দাম নাকি 2 থেকে 4,000 টাকা। তবে সরকার এই টিকাকরণ চালু করে দিলে বিনামূল্যেই উপকৃত হবেন বহু মানুষ। তাই মেয়েরা এখন থেকেই সতর্ক থাকুন, সাবধান থাকুন।